গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান। একটা নতুন সকালে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সকালবেলা উঠে রাজমা বানিয়ে নেব, ওই জন্য বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকার রাজমাটা সেদ্ধ করতে। এদিকে দেখো মশলাপাতি সব রেডি করে নিয়েছি, কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, তাই তেলও দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, আর দিয়ে দেবো অল্প একটু জিরে। এরপর পেঁয়াজটাও দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো আমার পেঁয়াজ ভাজা মোটামুটি কমপ্লিট। এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা, এবার এর মধ্যে রসুন বাটাটাও দিয়ে দেবো। একটু দিয়ে দিলাম নুন। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটুখানি ধনে গুঁড়ো। আর যেহেতু আমাদের বাড়িতে জিরের গুঁড়োটা সবাই খুব একটা খায় না, তাই অল্পই আনা থাকে। ওই একটা স্যাশে ছিল, সেই স্যাশেটা কেটেই অল্প একটু দিয়ে দিয়েছিলাম একটুখানি হালকা স্মেলের জন্য। এবার মিক্সির বাটিতে যেটুকু মশলা লেগেছিলো সে তার মধ্যে একটুখানি জল মিশিয়ে সেটাও দিয়ে দেবো। তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে দেখো একটু কষিয়ে নেবো ভালো করে মশলাটা। তার মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরি। দুটো টমেটো ভালো করে পেস্ট করে রেখেছিলাম, তাই জন্য সেই পিউরিটা দিয়ে দিলাম এর মধ্যে। এটাকে খুব ভালো করে নেড়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো 2-4টে কাঁচা লঙ্কা চিড়ে। কাঁচা লঙ্কা দিলে এর স্মেলটা খুব ভালো হয় আর দেখতেও বেশ ভালো লাগে, এই কারণে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। তো এর পরের ভিডিওটা তোলা হয়নি, তার কারণ আমার ক্যামেরাটায় কিছুটা প্রবলেম হয়েছিল। তো তারপরে আমি রাজমাটা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। তো দেখো আমার রাজমাটা দেওয়ার পরে প্রায় হয়েই গেছে রাজমাটা। তো আমার রাজমা মোটামুটি কমপ্লিট। এবার আমি টিফিন বক্সটা প্যাক করে নেব। দেখো করে নিয়েছি টিফিন বক্সটা, ভাত দিয়ে দিয়েছি, রাজমা দিয়েছি আর স্যালাড। এই যে দেখো কমপ্লিট আমার। এবার চলে গিয়েছিলাম একটুখানি ফুল তুলতে। আমাদের বাড়ির পেছনে একটা গাছ আছে, এই গাছটায় খুব সুন্দর সাদা ফুল হয়। আমি জানি না এই ফুলটার নাম কি, কিন্তু খুব ভালো লাগে যেহেতু ঠাকুরের আসনে দিলে, এই জন্য চলে গিয়েছিলাম ফুলগুলো তুলতে। বাড়িতে আরও গাছ আছে, কিন্তু সেই গাছগুলোতে আজকে কোনো ফুল পাইনি, হয়তো ফোটেনি কিংবা কেউ নিয়ে নিয়েছে, এরকম হবে। ফুল তোলা প্রায় হয়ে ওই গাছটাতে ফুল পাইনি, তাই জন্য এখান থেকে এই ফুলগুলো তুলে নিলাম। খুব সুন্দর দেখো ফুলগুলো কি দারুণ। বসে পড়েছি, আমি কয়েকটা তুলে নিয়েছিলাম। মেজে ফেলবো। বাসনগুলো যেহেতু পেতলের ছিল, একটুখানি লেবু মাখিয়ে নিলাম। এই দেখো এই যে জগটা দেখছো, এই জগটার মধ্যে আমার শ্বশুরমশাই জল খান। যেহেতু ছোটো থেকে শুনেছি যে এই জগে জল খেলে নাকি পেটের জন্য খুবই ভালো, তো উনি এটাতে এই জন্য জল খান। এবার আমি বাসনগুলো ধুয়ে নেব। তো দেখো আমার বাসন ধোয়া মোটামুটি কমপ্লিট। এই যে দেখো মাঝে কি রান্না হচ্ছে? মাছের ঝোল, আমডাল, তারপর হচ্ছে পাট শাক ঝোল, আর হচ্ছে বরবটি ভাজা, চাটনি, বা অনেক কিছু। এই দেখো তরমুজটা কি সুন্দর লাল টকটকে, খেতেও ভালো, বেশ মিষ্টি ছিল তরমুজটা, বলো। এদিকে দেখো ডাল ফুটছে, আর এদিকে এই যে দেখো মাছগুলো দেখো। এটা হচ্ছে আমার ছেলের খাবার, আমার ছেলেকে খাইয়ে দেবো ডালিয়ার খিচুড়ি। তারপর দেখো আমার ছেলেকে স্নান করে নিয়ে চলে এসেছি। বাবা সে এক যুদ্ধ বটে ওকে নিয়ে। দেখো ওকে নিয়ে স্নান করিয়ে ঘরে এসে সব চেঞ্জ করে জামা প্যান্ট পরাতে আমার একটা বিশাল বড় যুদ্ধ লেগে যায়। তো দেখো ফাইনালি আমাদের সাহেব রেডি। উনি এখন রেডি হয়ে বসে বসে এখন ট্যাব দেখছে। তা সকাল থেকে দুপুর অবধি আমি এই করতে থাকি, এই থাকে আমার রুটিন। ভিডিওটা আর বড় করলাম না, আজকে এইটুকুই থাকলো। ততক্ষণ তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করতে থাকো।